আচ্ছা, বংশগতি এই কোডটাই কিন্তু আমাদের পরিচয় গড়ে তোলে। চলুন এর রহস্যটা একটু জেনে আসা যাক। পরিবারের সবার মধ্যে এই যে মিল, এটা তো আমরা সবাই দেখি, কিন্তু এর পেছনের বিজ্ঞানটা কি? আসলে এর উত্তরটা লেখা আছে আমাদের প্রত্যেকটা কোষের ভেতরে থাকা একটা বায়োলজিক্যাল কোডে। তো চলুন জীবনের এই ব্লুপ্রিন্টটা মানে বংশগতি একটু ভালো করে দেখে নেওয়া যাক। সহজ ভাষায় এটাই সেই প্রক্রিয়া যার মাধ্যমে বৈশিষ্ট্যগুলো বাবা মা থেকে সন্তানে যায়। আর জীববিজ্ঞানের যে শাখাটা এটা নিয়ে কাজ করে তাকেই আমরা বলি জেনেটিক্স। এই যে বংশগতির তথ্য, এর প্রধান বাহক হল ক্রোমোজোম। কিন্তু কিভাবে এটা কাজ করে? একে বংশগতির ভৌত ভিত্তি বলার কারণ এগুলোই জিনগুলোকে সরাসরি বহন করে। মানে আমাদের চোখের রং, চুলের গঠন, এই সব কিছুর তথ্যই কিন্তু ক্রোমোজোমে কোড করা থাকে। মানুষের লিঙ্গ নির্ধারণ করে একজোড়া বিশেষ ক্রোমোজোম, আর এখানে পুরুষদের ক্ষেত্রে একটা পার্থক্য আছে। বিশেষ করে ওয়াই ক্রোমোজোমটা কিন্তু সরাসরি বাবার বংশের ধারাকে চিহ্নিত করে থাকে। তার মানে এটা বাবা থেকে ছেলের কাছে প্রায় কোনো পরিবর্তন ছাড়াই চলে আসে। আর ক্রোমোজোমের মূল উপাদান হল ডিএনএ। এটাই কিন্তু জীবনের আসল কোড। এই ডিএনএ আর আরএনএর সবচেয়ে ছোট একক হল নিউক্লিওটাইড, অনেকটা ইটের মতো। এর মধ্যে থাকে শর্করা, ফসফেট আর নাইট্রোজেন বেস। এই তিনটে মিলেই একটা ইউনিট। এরকম অনেক নিউক্লিওটাইড মিলে লম্বা চেন তৈরি করে, যাকে পলিনিউক্লিওটাইড বলে। এই আবিষ্কারটা জীববিজ্ঞানের দুনিয়ায় রীতিমতো বিপ্লব এনে দিয়েছিল। এর গঠনটা কিন্তু একেবারে নিখুঁত জ্যামিতিক। দেখুন প্রতিটা মাপ কতটা নির্দিষ্ট। ডিএনএর মতোই আরেকটা অণু হল আরএনএ, তবে এটা ডাবল নয়, সিঙ্গল স্ট্র্যান্ডের। ডিএনএ কপি হওয়ার প্রক্রিয়াটাও দারুণ। ডাবল হেলিক্স খুলে যায় আর দুটো থেকেই নতুন কপি তৈরি হয়। আর এর বাস্তব ব্যবহার তো অসাধারণ, ফরেনসিক থেকে শুরু করে বংশের ইতিহাস জানা সব কিছুতেই। এই কোড আমাদের অতীতকে যেমন বলে দেয়, তেমনি আমাদের ভবিষ্যৎকেও গড়তে পারে। ভাবুন তো একবার।